হ্যালো বন্ধুরা, গতকাল রাত্রিরে আমরা রাঁচিতে এই হোটেলে এসে উঠেছি। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা রাঁচি শহরটা ঘুরে দেখব বলে, এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন, এই আমরা চলে এসেছি রাঁচির শহরের ভিড় ছাড়িয়ে একদম নিরিবিলি পরিবেশে। আমরা রাঁচি শহরের যে কটা ঝর্ণা আছে সব ঘুরে ঘুরে দেখব আজকে। চলুন, প্রথমেই যাই যমুনা ফলস দেখতে। তার পাশেই আছে সীতা ফলস, ওইটা দেখে আমরা যাব হুড্ডু ফলস। কথা না বেশি বলে আপনারা দেখুন, চারিদিকের ভিউটা দেখুন। বেশি কথা বলবো না আর। চারিদিকের ভিউটা দেখুন, চারিদিকে সবুজ গাছপালা, আর মাঝখান দিয়ে এই সরু সুন্দর পিচ রাস্তা। একদম নিরিবিলি, একটা লোকজন কেউ নেই এখানে। একদম নিঝুম পরিবেশ, কেউ কোথাও নেই। বর্ষার সময় বলে টুরিস্টও খুবই কম। চারিদিকের গাছপালা সবুজে সবুজ হয়ে আছে। একদম গাছপালা রাস্তার উপরে উঠে চলে এসছে। এত সুন্দর দেখতে লাগছে চারিদিকটা। চারিদিকে দৃশ্যটা দেখুন, খুব সুন্দর। আর রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না। রাঁচি শহরটা একটু গ্যাঞ্জাম আছে বটে, কিন্তু আশপাশটা খুবই সুন্দর। যে কটা সাইট সিন করবেন খুব সুন্দর দেখতে লাগবে। দেখুন আর এনজয় করুন। মোনা ফলসের পাশেই সীতা ফলস আছে। ওই একই রাস্তায় হয়ে যাবে ডান দিক বাঁ দিক। ডান দিক গেলে সীতা ফলস, বাঁ দিক গেলে জোনা ফলস। আগে জোনা ফলসটা দেখে নিই, আবার ব্যাকে এসে আবার ডান দিকে যাব, সীতা ফলসটা দেখব। দেখে ওখান থেকে আবার ইচ্ছা আছে হুড্ডু ফলসটা দেখে আসবো। হুড্ডু ফলস এখান থেকে অনেকটাই দূরে, প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যেতে পারে। তবু কী আছে, এখানে আর এসেছি যখন এগুলো দেখবো না তো কী দেখবো, সবই দেখে যাব যতগুলো ফলস আছে মোটামুটি। চলুন, কাছাকাছি চলে এসেছি। এখানে রাস্তাটা দেখুন কত সুন্দর। এখানে খালি কটা লোক দেখতে পেলাম, আদিবাসী লোক বসে বসে ওখানে জঙ্গলে হাড়িয়া খাচ্ছে। রাস্তাটা খালি দেখুন, একবার উপরে উঠছে একবার নিচে নামছে, তার মধ্যে টার্নিংও আছে। বেশ ভালোই মজা লাগছে যেতে, খারাপ লাগছে না, খুব ভালো। মনে হচ্ছে যেন এখানেই আমরা হারিয়ে যাই। এখন একটাই কথা মনে হচ্ছে, যেন সেই একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। খুব ভালোই হতো, কিন্তু পথ তো শেষ হতেই হবে। আমরা তো এখানে থাকতে পারবো না বেশি দিন, আমাদের বাড়ি ফিরে যেতেই হবে। ঝটপট এখানে কটা দিন থাকবো, থেকে আবার 2 দিন, কালকের দিনটায় আবার আমরা চলে যাব নেতারহাট। নেতারহাট দেখে আমরা ওদিকে টাটাটা ঘুরে একবারে বাড়ি যাব। এখন মোটামুটি 3-4 দিন আছি, দেখা যাক কতটা কি হয়। নেতারহাটে 2 দিন থাকবো, ওখান থেকে সে টাটা 1 দিন থাকবো, 3 দিন হয়ে যাবে। এখানে ছিলাম, এখানে থাকবো 2 দিন, তাহলে 5 দিন হয়ে গেল। 5 রাত্রি 6 দিন, টাটা, রাঁচি, নেতারহাট। আমরা এইভাবে ঘুরবো 2 দিন 2 দিন 1 দিন। পুরো এর মধ্যে পুরোটাই কভার করার চেষ্টা করব, আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি আমরা। রাস্তাটা দেখছেন, একদম রোডের উপরে গাছপালা সব চলে এসেছে। একদম নিরিবিলি জায়গা, একদম ফাঁকা, খুব সুন্দর লাগবে। তবে একা একা ভালো লাগবে না, 2জন তো অবশ্যই লাগবে, তাহলে ভালো লাগবে। আর যদি গ্রুপ হয় তো আরোই ভালো, সবাই মিলে আনন্দ করতে করতে যাবেন, খুব ভালো লাগবে। তবে হ্যাঁ, ফাঁকা বলে যে খুব জোরে গাড়ি চালাবেন
এইসব রাস্তায় খুব জোরে গাড়ি চালানো উচিত নয়, একদমই উচিত নয়। এত জঙ্গলের মধ্যে কখন কি বলা যায় না, বেরিয়ে যাবে, ফটাস করে গাড়ি সামলাতে পারবেন না। সরু রাস্তা, তার উপরে টার্নিংও আছে। বলতে বলতে আমরা চলে এসেছি জোনা ফলসে। চারিদিকে এখানে সৌন্দর্যটা দেখুন, চারিদিকে সবুজে সবুজ। পাহাড়ের উপর থেকে আমাদের নিচে নামতে হবে, নিচে নেমে ফলসটা দেখতে হবে। আমরা যে উঁচুতে আছি, উঁচু থেকে নিচে নামতে হবে, আবার নিচ থেকে আবার ফলস দেখে আবার উপরে উঠতে হবে। যাই হোক, অনেক সিঁড়ি আছে, নিচে আস্তে আস্তে নামি, খানিকটা নেমে দেখে আবার পরের গন্তব্যে যাব, সীতা ফলসে। এখানটা আগে দেখে নিই, আপনারাও দেখুন। খুবই সুন্দর, বিশাল জল, জলের আওয়াজ, তুমুল আওয়াজ হচ্ছে। চারিদিক কিছু শোনা যাচ্ছে না, এত জোরে ফলসের আওয়াজ হচ্ছে। চারিদিকের ভিউটা খুব সুন্দর, চারিদিকটা বেশ সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। দেখুন, স্টিলের রড ফড পাইপ ফাইপ দিয়ে ভালো করে বাঁধিয়ে রেখেছে, যাতে না কোনো টুরিস্ট এসে পড়ে ফড়ে না যায়। চারিদিকে বেশ ঘেরে রেখেছে। জলটা খালি দেখুন, ওফ কি জল, বাপরে বাপ, বিশাল জল পড়ছে, এত জলের আওয়াজ। এখানে পর্যন্ত জল চলে আসছে হাওয়ায় উড়ে উড়ে। সুন্দর চারিদিকের প্রকৃতি দেখুন, এদিকে চারিদিকে সবুজ আর সবুজ, চারিদিকে পাহাড়ে ঘেরা। জলটা গড়িয়ে গড়িয়ে কোথায় চলে যাচ্ছে, নদী নালায় চলে যাচ্ছে। চারিদিকটা সুন্দর দেখতে লাগছে। দেখছেন, অনেকে এখানে সেলফি নিচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর চারিদিকটা। আবার নিচে একটা জায়গা করে আছে, তারও নিচে যত নামতে পারবেন। আমরা আর নামবো না, এখান থেকেই দেখে নিই। আবার উঠতে হবে, এতটা নামতে হবে, যতটা দরকার নামার ততটা নেমেছি। এখান থেকে ভালোভাবে সব কিছু দেখা যাচ্ছে। নিচে নেমে বেশি সময় নষ্ট করে লাভ নেই, আমাদের চারিদিকটা ঘুরতে হবে। তো আজকের মধ্যে এগুলো কমপ্লিট, ঝর্ণাগুলো কমপ্লিট করে ফেললে কালকে সকালের দিকে পাত্রাতু ভ্যালিটা দেখে, ওখানে একটা লেক আছে, লেকটা দেখে একেবারে আমরা আবার বেরিয়ে যাব নেতারহাটের উদ্দেশ্যে। ওখানেও প্রচুর ঝর্ণা আছে, ওখানেও সুন্দর সুন্দর টুরিস্ট স্পট আছে, সেইগুলো দেখব। চলুন, এখানে আমরা কিছু ছবি টবি তুললাম, একটু আনন্দ করলাম, একটু টাইম কাটালাম, ভালোই লাগলো। এখানে মোটামুটি ঠান্ডা আছে বলে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এসে আমরা যাচ্ছি এখন সীতা ফলসের দিকে। সীতা ফলসটাও খুবই সুন্দর, সাজানো গোছানো আছে। রাস্তাটা একই রাস্তা, সব একই রাস্তা, খুব সুন্দর রাস্তা। চারিদিকটা দেখুন, বেশ উঁচু করে রাস্তার দুধারে ইট গেঁথে বাঁধানো আছে। এখানটা আরও ভালো, বেশ কিছু বেসামাল হলে গাড়ি পর্যন্ত ওদিকে পাহাড়ের ওদিকে গড়িয়ে পড়বে না, পাঁচিলে গিয়ে আটকে যাবে। যাই হোক, সুন্দরভাবে রাস্তাঘাট করে রেখেছে ঝাড়খণ্ড সরকার, রাস্তাঘাটগুলো খুব ভালো করে রেখেছে। বাহ, বলতে বলতে আমরা কাছাকাছি চলে এসেছি অনেকটাই। সীতা ফলস বেশি দূর না, তো এসে গেছি সীতা ফলসের কাছে। সামনেই গেট করা আছে, এখানে টিকিট ফিকিট কাটতে হবে, বাইক ফাইক জমা রাখতে হবে, রেখে আমাদের পায়ে হেঁটে যেতে হবে। চলুন, গাড়ি ফাড়ি ঠিক পার্কিং করি, টিকিট ফিকিট কেটে আপনাদের সাথে ফের কথা হচ্ছে।
এখন এসে গেছি ফলসের কাছাকাছি, দেখতে পাচ্ছি বেশ সুন্দর সাজানো গোছানো, চারিদিকে বড় বড় গাছ। হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগছে। সিঁড়িটাও বেশ ভালো করে বাঁধানো আছে চারিদিকটা। এখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে আমাদের ম্যাডাম, হাঁপিয়ে গেছে খুব জোর। সিঁড়ি ভাঙা, সব ঘরে বসে থাকা অভ্যেস তো, হাঁটাহাঁটি করে না, খায় দায় আর ঘরে ঘরে টুকটাক রান্না বান্না কাজকর্ম করে, আর তো সেরকম কাজ করা অভ্যেস নেই, সেই জন্য একটুতেই হাঁপিয়ে যায়। আমাদের কোনো ব্যাপারই না, আমাদের অভ্যেস আছে হাঁটাহাঁটি করা, সেই জন্য আমাদের কোনো অসুবিধে হয় না। দেখুন কত সুন্দর, অনেকটাই উঁচু। জোনা ফলসের থেকে সীতা ফলসটা অনেকটাই উঁচু, অনেকটাই উঁচু থেকে জল একদম সাদা দুধের মতন নিচের দিকে ঝরে পড়ছে। হেভি দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। চারিদিকের পরিবেশটা এখানে খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে। সীতা ফলসটা একদম পাথরের উপরে, কত পাথর ফাথর পড়ে আছে, কি সুন্দর জলগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এখানের দৃশ্যটা খুবই ভালো লাগছে। বেশ, আমি নিজেই একাই গেলাম নিচে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রাঁচির সেই ফেমাস ফলস হুড্ডু ফলসে। এখানে প্রায় 700 সিঁড়ি ভাঙতে হবে নিচে ঝর্ণা দেখার জন্য। সেই জন্য আমি একাই নিচে নামছি, ম্যাডামকে এক জায়গায় বসিয়ে দিয়েছি, ও বসে থাক, বসে বসে মুখ চালিয়ে যাক। আমি ততক্ষণ নিচেটায় গিয়ে ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখিয়ে আনি। এখানের জায়গাটা খুবই সুন্দর লাগছে, কিন্তু এই সময় ট্যুরিস্ট খুবই কম। হয়তো অন্য সময় এলে প্রত্যেকটা জায়গাতেই অনেক ভিড় পেতাম, সেই জন্য সেরকম ট্যুরিস্ট নেই, ফাঁকা। বেশ ভালোভাবে চারিদিকে মানে দর্শন করা যাচ্ছে। যাই হোক, চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, উঁচু উঁচু চারিদিকে পাহাড়, আর চারিদিকে এইভাবে জল, ঝর্ণার জলটা এইভাবে নিচের দিকে নেমে যাচ্ছে পাথরের উপর দিয়ে, বয়ে বয়ে পাথরের উপর দিয়ে জল বয়ে বয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন, এই সেই বিশাল জলধারা হুড্ডু ফলস, অনেক উঁচু থেকে নিচে এসে আছড়ে পড়ছে। বিশাল আওয়াজ, জলের বিকট আওয়াজ হচ্ছে, আর বিশাল জল। বাপরে, এই বর্ষার পর প্রত্যেকটা ফলসই প্রচণ্ড জল। এখানে টুকটাক 2-4 জনকে দেখা যাচ্ছে। যাই হোক, চারিদিকটা ঘুরে দেখলাম ভালোভাবে, ভালোই লাগলো, খারাপ নয়, চারিদিকটা সুন্দর। খারাপ বলতে একটাই খারাপ, প্রচণ্ড, যেখানেই ফলস দেখতে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতে প্রচণ্ড সিঁড়ি ভাঙতে হচ্ছে। এইটাতে তো অনেকটাই সিঁড়ি, আমি তো একভাবে নেমে পড়েছি কোনো জায়গায় না দাঁড়িয়ে, আবার উঠেও যাব, আমার কোনো সেরকম অসুবিধা হচ্ছে না। কিন্তু বয়স্ক মানুষেরা আশা করি এতগুলো সিঁড়ি ভেঙে ওঠা নামা করা অসম্ভব ব্যাপার। যাই হোক, আশা থাকলেও দেখতে পাবে না। এখানে মাচা মতন করা আছে বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, কিসের জন্য কী জানি। এর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা দেখে নিলাম, ভিউটা এনজয় করলাম। করে চলুন, আমাদের অনেকটা পথই আবার যেতে হবে, এখনও খাওয়া দাওয়া করতে হবে, এখান থেকে বিদায় নিতে হবে। আবার মানে এখান থেকে আমাদের হোটেলে অনেকটাই দূর, হুড্ডু ফলস থেকে রাঁচি শহর, হ্যাঁ স্টেশন অনেকটাই দূর, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। এখনও খাওয়া দাওয়া বাকি, প্রায় 3টে বেজে গেল। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন।
আমাদের পরের গন্তব্য রাঁচি শহরের ফেমাস একটা ভ্যালি, পতরাতু ভ্যালি। সেই জায়গায় আমাদের যেতে হবে। চলুন দেরি না করে এখান থেকে এবার যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই ফেমাস ভ্যালি, পতরাতু ভ্যালি। এখানে চারিদিকের ভিউটা দেখুন, খুবই সুন্দর দেখতে লাগছে। জিগজ্যাগ রোড, চারিদিকে উঁচু উঁচু পাহাড়। এখন আমরা এখানটা দেখে চলে যাব নেতারহাটে। ততক্ষণের মতন এই ভিডিওটা এনজয় করতে থাকুন আর আমাদের সাথে থাকুন পরের ভিডিও দেখার জন্য। ততক্ষণের জন্য গুড বাই।